नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपि पाका आमेर मिष्टि। और ये पाका आमेर सन्देशटा आमी किभाबे खूब कम समय एवं खूब सहजेई सुस्वादु करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। आसुन ताहले देखे निई रेसिपिटा। एखाने निये नियेछि 1 लिटार फुल क्रीम दूध। एबार दूधटाके घन करे जाल करे नेब। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ফুল ক্রিম মিল্কটা। তাতে করে দুধটা জাল হওয়ার সময় পুড়ে যাবে না। এবার ভালো করে জলের সঙ্গে দুধটা মিশিয়ে দিতে হবে এভাবে। এবার এটাকে হাই হিটে রেখে একদম ঘন করে জাল করে নেব। এদিকে নিয়ে নিয়েছি একটা নারকেল। এবার নারকেলটাকে খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা চাকুর সাহায্যে এভাবে করে নারকেলটাকে প্রথমে কেটে নেব। নারকেলের গায়ে যে কালো অংশটা থাকে সেটাকে এভাবে করে ছাড়িয়ে ফেলে দিতে হবে। তাতে করে মিষ্টিগুলো খেতেও ভালো হবে আর হজমও হবে তাড়াতাড়ি। সব নারকেলগুলোকে খোসা ছাড়িয়ে আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার নারকেলের টুকরোগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। জল না দিয়ে নারকেলটাকে এরকম শুকনো করে পেস্ট করে নিতে হবে। তাতে করে মিষ্টিগুলো কিন্তু খেতে দুর্দান্ত হবে। এদিকে নিয়ে নিয়েছি 3টে বড় মাপের পাকা আম। আর এই মিষ্টিটা বানানোর জন্য যতটা সম্ভব পাকা আম নিতে হবে। আমগুলোকে খোসা ছাড়িয়ে আঁটি আর খোসা বাদ দিয়ে সমস্তটুকুই ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এইরকম মিহি পেস্ট করে নিতে হবে যাতে কোনো দানাভাব না থাকে এই আমের পেস্টটাতে। এবার দেখে নেব দুধটা বেশ ঘন করে জাল দেওয়া হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার দুধের মধ্যে দিয়ে দেব একটা বড় মাপের লেবুর রস। লেবুর রস দিয়ে আবারও কিন্তু এই দুধটাকে ঘন করে জাল করে নিতে হবে। সমস্ত লেবুর রসটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে সব সময় নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে জাল করে নিতে হবে। দুধটাতে লেবুর রস দিয়ে ঘন করে জাল করে নিয়েছি। তাতে করে এর মধ্যে ছানাও হয়ে গেছে, আবার ছানার জলটা এভাবে করে শুকিয়েও নিয়েছি। দিয়ে দিলাম গুঁড়ো দুধ বেশ খানিকটা পরিমাণে, আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো কিছুটা পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পাশে রেখে দেব। গরম কড়াইয়ে লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম কোড়ানো নারকেল। নারকেলটা দিয়ে এবার হাই হিটে রেখে সব সময় নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। যেমন শুকনো নারকেল বাজারে কিনতে পাওয়া যায় ঠিক সেরকম করে নিতে হবে। কোড়ানো নারকেলটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর থেকে খানিকটা তুলে রেখে দেব। এবার বাকি অংশের মধ্যেই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আম। পেস্ট করে রাখা আমটা দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একদম ঘন করে জাল করে নিতে হবে। আর সব সময় নাড়াচাড়াও করতে হবে। হাই হিটে রেখে এটাকে জাল করতে হবে আর খেয়াল রেখেই এটাকে জাল করতে হবে। তাতে করে এটা পুড়ে যাবে না আর মিষ্টিগুলোও কিন্তু খেতে খুবই ভালো হবে। বেশ ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে এই ছানার সন্দেশটা। ছানার সন্দেশটা দিয়ে এটার মধ্যে ভালো করে মিশিয়ে আবারও ঘন করে জাল করে নেব। একদম চিটচিটে করে জাল করতে হবে, তাতে করে মিষ্টিগুলো খেতে খুবই ভালো হবে। একদম আঠালো করে জাল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এটাকে একটা থালায় নামিয়ে ঠান্ডা হতে দেব।
থালার মধ্যে দিয়ে দিয়েছি গরম করে ঠান্ডা করে নেওয়া ঘি ভালো করে ব্রাশ করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির ডোটা। মিষ্টির ডোটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে চারিদিকে সমান করে নিতে হবে। চারিদিকে ডোটা সমান করে নিয়ে একটা চাকুর সাহায্যে ঠিক এভাবে করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তাতে করে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এভাবে করে সব মিষ্টিগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব আর পাশ থেকে বাড়তি অংশটুকু এভাবে করে চাকুর সাহায্যে রেখে দেব। সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এটা একটু গরম অবস্থাতেই কাটতে হবে, না হলে পরে যদি কাটা হয় তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে আর মিষ্টিগুলোও কিন্তু চৌকো শেপ হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা গ্রেটেড নারকেল। শুকনো নারকেলটা এভাবে করে ছড়িয়ে দিলে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগবে আর একটা সুন্দর স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। এবার একটা প্লেটে সুন্দর করে মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই আমের মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।